গুলি করুম। এই খুঁচা দিয়া গুলি করবে এখন এসে ধরার পরে খুঁচা দিয়া গুলি করুম না? হ্যাঁ, একটা চোর দাবড়া ধরতে পারো না তোমরা? দুইটা পুরুষ মানুষ, লজ্জা করে না তোমাদের? আমার তোমাদের সাথে দৌড়ানো লাগে? স্যার স্যার ওটা বল গরম বল কিছু ধরে ফেলাইতে 22 পানির নিচে চাইনা মাছের মতো ধরে ফেলাইতে। হ্যাঁ দেখলাম তো 22 পানির নিচ থেকে কিভাবে তুমি খাবলা মেরে ওরে ধরলা। ডাঙ্গার উপরে দৌড়াই বেড়াইতেছে, দাবড়ায় ধরতে পারলা না, আমার দাবড়ায় ধরা লাগলো। আবার তুমি গল্প পারো না, গাল গল্প পারো। ঢোল পিটাইতে পিটাইতে বেশি হয়ে গেছে জাহিদ তোমার। যাও ওকে নিয়ে যাও, থানায় নিয়ে যাও। আপা আমার কোনো দোষ নাই। আপা চুপ। আপা কি? আপা কি? ম্যাডাম বল। এই এই খাটাস আপা কসকে এখানে চিনোস? ম্যাডাম কো ম্যাডাম ম্যাডাম কো হয়েছে, থামো। গ্রামের মধ্যে এসব করা ঠিক না। ওরে থানায় নিয়া ইচ্ছা মতন কেলানি দিলে মান নাম শুদ্ধ ভুলে যাবে। তারপর সব মনে পড়বে কি কি করছে, কি কি করে নাই, কোথায় কোথায় চিন্তাই করছে, কোথায় কোথায় সন্ত্রাসী করছে, কোথায় কোথায় চাঁদাবাজি করছে, সব মনে পড়বে। বিশ্বাস করেন স্যার, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, আমি কোনো কিছু করি নাই স্যার, বিশ্বাস করেন। স্যার স্যার এমনি কাম হইব না, এর আগে ডিম থেরাপি দিও লাগবো, তারপর ওই যে চিকুন শুনলাম কিছু আছে না আঙ্গুলের তারপরে ওই যে প্লাস প্লাস দিয়া দিয়ে একটা একটা করে নখগুলো তুলতে হবে। ওই তুই ওই যে ব্রিজের গোড়ায় ছিনতাই করস না, চাঁদাবাজি করস না? তোর নামে কতগুলো ডায়েরি আছে থানার মধ্যে, তুই জানাস? স্যার বিশ্বাস করেন স্যার, আমি সত্যি কথা কইতেছি, কসম করে কইতেছি। আমার হক করে জিজ্ঞেস করেন, আমার কোনো চোর নয়, আমি চুরি করি, আমি সন্ত্রাসী করি না স্যার। এই এভাবে কাজ হবে না জাহিদ, ওকে বান্ধো, বাইন্দে থানা নিয়ে চলো, তারপর আচ্ছা মতো কেলানি দিলে সত্যি কথা সব গড়গড় করে বলে ফেলবো। যাও নিয়ে যাও। কি ব্যাপার, তুমি আমার পিছন পিছন আসতেছো কেন? জাহিদ কই? আরে বাবা আমি তো তোমার পিছনে পিছনে তোমার সাথেই আসতেছি। আর জাহিদ থাকবে কেন? আমি তোমার হাজবেন্ড, আমি আছি, জাহিদ কেন থাকবে? শোনো, ডিউটিরত অবস্থায় বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চোর বাটপার সব আমার কাছে সমান। এটা কি ধরনের কথা বলো তুমি? আমি তোমার বিয়ে করা, তুমি আমার বিয়ে করা স্ত্রী, তোমার পাশে আমি থাকবো, আর কিসের সাথে তুমি কি তুলনা করো এসব? আপনি কি জানেন ডিউটিরত অবস্থায় আমাকে বিরক্ত করার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি? এই কি কো তুমি? এগুলি কি ধরনের কথা বলো? তোমার স্বামীকে তুমি অ্যারেস্ট করবা খামাখা শুধু পিছনে পিছনে হাঁটার জন্য? হ্যাঁ করব, অন্য কেউ হাঁটলে তাকে যদি অ্যারেস্ট করতে পারি তাহলে স্বামীকে কেন পারবো না? আইন তো সবার জন্য সমান। সব জায়গায় কি আইন প্রয়োগ করা ঠিক? আর আমি তোমার স্বামী, আমি যা বলবো তোমার শোনা উচিত। তুমি যা বলো সেটা আমার শোনা উচিত, এটা সত্যি কথা, এটা মিথ্যা কথা না। কিন্তু আমি তো এখন অফিসিয়াল কাজে আছি, অফিসিয়াল কাজে ফিল্ডে আছি। তার মানে কি এখন আমার অফিসিয়াল সময়, তো এই অফিসিয়াল সময় তুমি যদি আমার এসে বিরক্ত করো তাহলে আমি কেন তোমাকে অ্যারেস্ট করতে পারবো না? শোনো, তোমার আমি একটা কথা বলি, যে চাকরি সংসারের শান্তি বিনষ্ট করে কারণে এই চাকরি করার তোমার কোনো দরকার নাই। এইটা কি কথা বললা তুমি? কেন বিয়ের আগে তোমার সাথে আমার কি শর্ত ছিল তোমার মনে নাই? ভুলে গেছো? মনে থাকবো না? মনে তো থাকবোই। এই শর্ত পালন করতে গিয়ে তো আমার জীবন তেজপাত হয়ে গেছে গা। আমি বেড়া জালে আটকে গেছি, এখন কিছু করতে পারি না, কিছু বলতে পারি না। তোমরা পুরুষ মানুষ এরকম কেন বলো তো? হ্যাঁ, একটা মেয়ে স্বাবলম্বী হলে তোমাদের ভালো লাগে না কেন? তোমাদের চোখে ওটা শুরু হয়ে যায় কেন বলো তো? আরে বাবা, মেয়েদের অত স্বাবলম্বী হইতে হয় না। আর আমাদের সংসার, আমাদের ফ্যামিলিতে কি না আছে? আমাদের সম্পত্তি কম আছে, আমরা রাজার হলে জীবন পার করতে পারবো, আমাদের ছেলেমেয়েরা পার করতে পারবো। এত স্বাবলম্বী হওয়ার দরকার আছে তোমার? তোমাদের সয় সম্পত্তির বুঝলাম অভাব নাই, সেগুলো তো তোমাদের সয় সম্পত্তি, সেগুলো তো আমার সয় সম্পত্তি না, তাই না? শোনো, আমার কিন্তু মাথা কিন্তু রক্ত উঠে যেতেছে, কিন্তু আমার মাথা, আমি কিন্তু কি করবো তুমি ভালো করে জানো, আমি মাথা ঠিক থাকে না কিন্তু। হ্যাঁ আমি জানি তোমার মাথায় রক্ত উঠে গেলে তুমি কি করো। তোমার মাথায় রক্ত উঠে গেলে তুমি তোতলাও, এখন যেরকম তোতলাইতেছো এরকম তোতলাও। তুমি মনে ভুলে গেছো যে আমি একজন দারোগা। আমি কিন্তু তোমার এখনই কোমরে দড়ি দিয়ে থানায় নিয়ে যাবো বলে দিলাম। তুমি আসলে দারোগাই, মানে তোমার মনের মধ্যে না কোনো প্রেম, ভালোবাসা, মায়া দয়া কিচ্ছু নাই। তুমি মানে আমি আসলাম কি জন্য?
ভাল লাগছিল মাঠটা গ্রাম দেখে আমি চিন্তা করলাম তোমার সাথে একটু সুন্দর কথা বলি, রোমান্টিক কথা বলি, ভাল লাগছিল। আর তুমি এটি কি ধরনের ব্যবহার করতেছো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, কোনো ভদ্রলোক রাস্তাঘাটে মাঠে ঘাটে রোম্যান্স করে? সেটার জন্য ঘর বাড়ি আছে না? হ্যাঁ। ও বাহ বাহ বাহ, রাস্তাঘাটে রোমান্স করা যায় না? রোমান্স ইচ্ছা করলে যদি সব জায়গায় করা যায়, যদি দুইজনের ভালো থাকে, রোমান্স থাকে দুইজনের মধ্যে। তোমার মধ্যে তো নাই এটা। আর তোমার স্বামীর যে একটা বাড়ি আছে সুন্দর, এটা তো ভুলে গেছো তুমি। তোমার দেখালে ডিউটি 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 ডিউটি, মরার আগেও তুমি ডিউটি করবা। তুমি একটা কাজ করো, তুমি কিছু একটা চাকরি বাকরি করো, নাহলে তুমিও দারোগাগিরি করো, বা তুমি একটা চাকরি করো, তাহলে দেখবা তোমার এই রাস্তাঘাটে মাঠে ঘাটে রোম্যান্স করার শখ মিটে যাবে। দিন শেষে কাজ করে যখন বাড়িতে আসবা, তখন আরাম করে বউয়ের সাথে রোম্যান্স করতে ইচ্ছা করবে, তখন আর এই যে রাস্তাঘাটে মাঠের মধ্যে রোম্যান্স করতে ইচ্ছা করবে। এই যে মুখ দিয়ে একটু বেরোছে রোমান্সের কথা, কত ধরনের কত কথা আমার শুনে দিল। মানে কি বলবো, তুমি তো মানে কি বলবো, তুমি আসলে মানে বউ না, আসলে বউ ঘরের মধ্যে থাকে না, স্বামী স্ত্রী তা না, তুমি হলো আসলে দারোগা, অ্যাকচুয়ালি হলো দারোগা, এরপর হলো বউ, মানে দারোগা বউ। হ্যাঁ, আমি দারোগা বউ। আমি কি তাহলে যাবো? আপনি যান, যাবো। কেন এরকম ছেলে মানুষে করতেছো আমাকে একটু বলো তো, বাচ্চাদের মতো করতেছো। জাহিদ, তুমি কোথায় ছিলা? স্যার, আমি একটু প্রকৃতিটাকে সারা দিতে গিয়েছিলাম। কেন, কোনো অসুবিধা হয়েছে? হলে খালি আমারে বলেন, কি আপনার সাথে কি করছে? ওরে আমি এই বন্দুক দিয়ে গুতাটা গুলি করে দেবো, আর গাছের লোকে উল্টা করে বাইন্দা মাথা নিচের দিকে দিয়া আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মেরে ফেলামো। স্যার, আপনি কি বলেন? উজবুকের মতো কথা বলো কেন জাহিদ? তুমি কাকে স্যার বলে ডাকছো? স্যার, এটা কেমন কথা বললেন? উনি আপনার হাজবেন্ড লাগে, তো আপনার হাজবেন্ডকে আমি স্যার বলবো না তো কি দুলাভাই বলবো নাকি? আমার মাথা ডাকবি তুই। আমার বড় স্যারের মনে হয় মাথা গরম হয়ে গেছে। স্যারে এখনই বেলের শরবত খাওয়াই দিব, কিন্তু এই অসিজনে আমি বেল কোথায় পাই? স্যার, আপনার কি কোনো ধারণা আছে? অবশ্যই আমি জানি এই গ্রামে কোথায় কি আছে। ওই যে সামনে যে একটা খাল দেখতেছেন, ওই যে বর্ষাকালে নদীর মতো হয়ে জায়গা, এখন পচা পানি, আপনি ড্রেস খুইলা আপনি খালটা পার হইয়া ওই জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে বেল গাছ আছে, ওটা 12 মাসে বেল, আপনি বেল পাইবেন। ওন থেকে বেল আইন না আপনার স্যারের খাওয়ান, স্যারের মাথাটা ঠান্ডা করেন। তাই নাকি? ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। স্যার, তাহলে আমি এখনই গিয়ে আপনার জন্য বেলের শরবত নিয়ে আসি নাকি? আমি কি তোমাকে বলছি যে আমি বেলের শরবত খাবো? কেন স্যার, সেদিন আপনি আমাকে পরামর্শ দিলেন যে মাথা যখন হট হয়ে যাবে তখন বেলের শরবত খেতে, আর বেলের শরবত খেলে নাকি মাথা ঠান্ডা হয়ে যাবে। তুমি যে কেমনে পুলিশের চাকরিটা পাইছো জাহিদ, এইটা আমার সারা জীবনের ইনকোয়ারি থাকবে। তুমি কেমনে পুলিশে ঢুকছো? স্যার, আমি মিথ্যে বলবো না, সত্য কথা বলতে কি বলতে পারেন এক প্রকার আমার বিয়ের যৌতুক হিসেবে চাকরিটা আমার শ্বশুর আমাকে উপহার দিয়েছে। শ্বশুর যেরকম যৌতুক হিসেবে তোমাকে এই চাকরিটা দিচ্ছে, ঠিক তেমনি তোমার আচরণবিধি ভঙ্গের অপরাধে আমি যদি তোমার নামে কমপ্লেইন করি, তাহলে কিন্তু তুমি কিন্তু তোমার চাকরিটা হারাইতে পারো। সেইটা কি তুমি জানো? সেই জ্ঞান কি তোমার আছে? স্যার, আপনাদের স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে কেন শুধু শুধু আমার এটাই না আনতেছেন, আমারে এই মিথ্যা অপবাদ দিতেছেন কেন? স্যার, আমার পোস্ট ছোটবেলা। জাহিদ, তুমি আমার চোখের সামনে থেকে দূর হও যাও। জি স্যার, আপনার হুকুম পালন করতে আমি বাধ্য। আপনি যেহেতু আমাকে চলে যেতে বলছেন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আপনার যে কোনো প্রয়োজন আমাকে স্মরণ করবেন, আমি বাসপাখির মতো চলে আসবো। চলো। বাস পাখির মতো কি আসবে? ও যেভাবে কথা বললো মনে হইতেছে তোতা পাখি, গর 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 করে মানে বলে গেল গা। মানে এর সাথে এরকম ব্যবহার না করলেও পারতা। কি বললা তুমি? আমার এখন তোমার কাছে ম্যানার শেখা লাগবে? ম্যানার আমি তোমার শিখাবো? আমার ঘরে কয়টা রক? আমার কি মাথা খারাপ হচ্ছে? এত বড় সাহস আমার আছে নাকি? অতিরিক্ত খোঁচা মেরে কথা বলছো। এ খোদা, আমার শত্রুদের যেন এরকম দারোগা বউ না দেয়। কিসের ঘর, কিসের বাড়ি, কিসের সংসার? শুনছি বউর লোকে বলে সিনেমা দেখতে যায়, আর লোকে থানায় যাইতে হইব কদিন পরে। ভাবি
ও ভাবি, কেমন আছো ভাবি? কি ব্যাপার, গরিবের বাড়িতে হাতির পাড়া? এই যে একটা কথা কইলে ভাবি, সারা দুনিয়ায় এত কিছু থাকতে তুমি আমারে হাতির লগে তুলনা করলা। যাহা কিছু জঙ্গলে মঙ্গল, তাহা তো টানিয়া না আনাই উত্তম। কি কইবা সরাসরি কও তো। ভাবি মনে হয় আমার উপরে একটু উত্তেজিত হয়ে আছো। আমি জানি না সেটার কারণ কি, তবে ভাবি আমি যদি কোনো ভুল ভ্রান্তি কিছু করে থাকি তাহলে নুজ গুনে ক্ষমা করে দিও। ও ভাবি, ওই বাড়িতে নাই? কেন, আমার বৌমারে তোমার কি প্রয়োজন? কি কো ভাবি তুমি? এটা বাড়ির ভিতরে একটা পুলিশ বউ, ওরে বাবা, এইটা থাকা কি চারটি খানি ব্যাপার নাকি? আরে আমি তো গর্ব কইরা সবাই রে কই যে আমগো রানার বউ হইলো পুলিশ। এটা কিন্তু চারটি খানি ব্যাপার না। দারোগা বউকে আর আমি এমনি এমনি আনছি? দারোগা বউ আনছি যাতে এই গ্রামের চোর চোরটা বদ লোক কুনজনের লোক যাতে শায়েস্তা করতে পারে, এই জন্য। এইটাই তো আমার মনের কথা ভাবি, একদম আমার মনের কথা তুমি বলে ফেলাইছো। এই যে আমাগো বৌমা যেদিন বউ হইয়া এই বাড়িতে ঢুকছে, সেই দিন থেকে এই গ্রামের যত ইতর বদ নষ্ট মানুষ সব কিন্তু সাইজ হয়ে গেছে, সব ভালো হয়ে গেছে, রাতারাতি পরিবর্তন। এইটা কিন্তু চারটিখানি ব্যাপার না। সেইটা আমি জানি, কিন্তু আমার বউ যেদিন এই গ্রামের ইতরগুলার মুখোশ খুলে দিব না, সেই দিন কিন্তু খেলা জমা যাবে। ভাবি, ভাবি তোমার কিন্তু বয়স বাড়লে কি হইব, তুমি কিন্তু খুব রসিক আছো এখনো। এই বয়স কি আমার একলা বাড়ছে, তোমার বাড়ে নাই? মনে হয় কিঞ্চিত বাড়ছে, তাই না ভাবি? তো কি করবো, হ্যাঁ বিয়া করবো আবার নতুন করিয়া, বাচ্চি দেখমু, ভাবি হিসেবে কিন্তু আমার একটা দায়িত্ব আছে। ভাবি তুমি তুমি যে কি কও না ভাবি, তাই তোমার লগে আমার কিন্তু একটা জায়গায় খুব মিল আছে ভাবি। সেটা হলো যে এই যে ধরো যে তোমার স্বামী নাই, আর ধরো আমারও তো বউ নাই। হাফিজ মিয়া, এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে। এই তুমি ভাবি মানুষ, এই জন্য তোমার লগে একটু আমি রসিকতা করতেছি। এটা কি খারাপ কিছু ভাবি? তুমি এখন যাইবা? যাবো যাবো, যাইতেছি ভাবি, যাইতেছি। যাও, একটু সুযোগ পাইলে মাথায় উঠে যায়, আজাইরে আলাপ করতে আসে। দাঁড়ান চাচা, এই কিরে, কথা নাই বার্তা নাই, দাঁড়ান চাচা, রাস্তা আটকালি কেন? আপনারা আমার যে এত বড় ক্ষতি করছেন, এটার জবাব আগে দেন আপনি। আরে এটা কথা নাকি? এটা কোনো কথা কইলি? কি ক্ষতি করলাম তোর সেটা ক। না বুঝবেন কেমনে, বুঝবেন না তো। আপনারা তো বিয়ে করে যখন দারোগা বউ নিয়ে এলাম বাড়িতে, কি বাহাবা দিলেন, তাই না? আরে ভাতিজা, বাহবা পাওয়ার মতো কাম করলে তো বাহবা দিবই, দিব না? দিছেন, একবার দিয়া উল্টা ফেলাইছেন। আরে আমি বুঝতেছি না, তুই এত উত্তেজিত হইতেছস কেন? ভাতিজা, বৌমার লগে কি ঝগড়াঝাটি হয়েছে নাকি রে? খাইলে কাম নাই, যে বউ আইনা দিছেন দারোগা বউ, এর লোক আমি ঝগড়া করতে যাই, এরপর বিভিন্ন ভাবে আমার জেলের মধ্যে ঢুকান। আমার ভালো আপনারা চান না, আমি বুঝতে পারছি তো। শোন, আমি মানুষ হিসাবে কিঞ্চিত খারাপ হইতে পারি, কিন্তু তাই বলে যে আমার ভাতিজার খারাপ যাবো সেইটা কিন্তু না। শোন, কোন বউ তার স্বামীরে যদি কোনো বিশেষ অপরাধ না করে, ভয়ঙ্কর অপরাধ না করে, তাহলে কি জেলে দিতে পারে? শোনেন চাচা, আপনারা বুঝতেছেন না, সাধারণ বউর সাথে আপনি আমার বউ যে দারোগা বউ এর তুলনা করতেছেন। মায়া মানুষ কি? মায়া মানুষ হইল স্বামীর সামনে একদম শক্ত, খুব শক্ত, ভাঙ্গা যাইব কিন্তু মস্কাইব না, স্বামীর পিছনে কাদা মাটি। মাঝে মধ্যে মনে হয় গলার পাশ দেয়, কিন্তু এটা তো ঠিক না, এটা তো গুনার কাজ। মাঝে মধ্যে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে আমি যেদিকে চলে যাই। যেদিকে তুই চলে যাবো, তুই যদি চলে যাস তোর মায়ের কি হইব রে? আমি জানি না, আপনারা বিয়ে করেছেন না, এখন এখন আপনারা বুঝবেন আমার মার কি হইব না হইব। এই যাস কেন? কথা শেষ হয়নি। উত্তেজিত হইয়া কিছু করা যাবে না ভাইগো। শোনো, বিয়া জন হয়ে গেছে, মিলামিশাই থাকা লাগবে। এই দারোগা বউ নিয়ে আমি সংসার করবো না। এই ফাজিলের মতো কথা কবি না, একটা থাপ্পড় মারবো কিন্তু একদম। সংসার করবো না তাহলে কি তুই কি আরেকটা বিয়ে করতে চাস? খাইলে কাম আছে, নেড়া একবারই বেল তলায় যায়, বিয়ে করবো না, সন্ন্যাস হয়ে যাবো না। সন্ন্যাসী, শোন, এই সমস্ত মাথা গরম করিস না। তুই কি রাতি যায়, ঠান্ডা কর, কি হয়েছে না হয়েছে ঠিক হয়ে যাবে। ঘরের মধ্যে এটা হয় হয় না, হয়। সকালে মাতুপুরি করে, বউ স্বামী স্ত্রী এরকম নাই। এই যা যা বাড়ি যা। ধরো কি করবো, আল্লাহ
আমি আপনার কোনো কথাই শুনবো না আম্মা। আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, এটার কোনো মূল্য নেই না? আমার চাকরির 12টা বাজায় আপনার ছেলের ভালোবাসা জাগে, তাই না? বৌমা, এই বয়সে যদি একটু ছেলে মানুষ না করে তাহলে কোন বয়সে করবে? তুমি তো সারাটা দিন অফিস নিয়ে ব্যস্ত থাকো, আমার ছেলেটা সারাদিন বাসায় একা করে কি করে না করে সেটা নিয়ে তোমার কোনো চিন্তা আছে? সংসারে বউদের চাকরিটা কেউ দেখে না আম্মা। সবাই মনে করে চাকরি বাকরি শেষ করে যাই হোক না কেন, যেভাবে দিন কাটুক না কেন, ঘরে এসে ঠিকই বান্দিগিরি করবে। এই চিন্তা ভাবনা থেকে যে মানুষ কখন বের হবে আমার না মাথায় কাজ করে না। বৌমা, যে রাধে সে কিন্তু চলু বাঁধে, আর কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আপনি কি বলতে চাইতেছেন আম্মা? আপনি কি বলতে চাইতেছেন যে এই সংসারে কোনো কাজ কাম আমি করি না? তুমি সারাদিন চোর পুলিশ নিয়ে খেলা করো, তোমার কাজ, তুমি ব্যস্ত থাকো। এই বাসা সংসারের সব কাজ কিন্তু আমি করি। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমি এই বাড়ির দাসী, আর দাসীদের তো কোনো মূল্য হয় না। আম্মা, আপনি এইভাবে বলতেছেন কেন বলেন তো? আপনি কিন্তু জানেন শুধুমাত্র আপনার কথাবার্তা আমার পছন্দ হয়েছে দেখে আপনার ছেলেকে আমি বিয়ে করছি, জানেন না? আমি মানি এবং বিশ্বাস করি, আমি তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে অনেক ভালোবাসো। তুমি আমার কথা কিছু মনে করো না, দিন শেষে ও তো তোমার স্বামী, স্ত্রীর তো কিছু কর্তব্য থাকে, তাই না? জি আম্মা, আমি আপনার এই কথাটা মানি। আম্মা, আপনি তো আমাকে দেখেন, আমি চাকরি করতেছি কত বছর ধরে, আমি তো চেষ্টা করি আম্মা যতটুকু আমার সাধ্যের মধ্যে কুলায় আপনার ছেলের সব কথা শুনতে মানতে আমি চেষ্টা করি। কিন্তু আপনার ছেলে দেখেন, সে আমার কোনো কথা, আমার কোনো অবস্থায় বুঝতে চায় না। উঠার যে আমার অফিসে যদি এভাবে যায় হাজির হয়, আর উপর মহল যদি এটা জানতে পারে আম্মা, আমাকে তো কালকে পরশুর মধ্যে বদলি করে দিবে, আমাকে বান্দরবন পাঠাই দিবে, নাহলে কোনো বর্ডার এলাকায় পাঠাই দিবে, আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। কি বলতেছো? এটা তো আমি জানতাম না, এটা তো চিন্তার বিষয়। চিন্তার বিষয় না? এই যে দেখেন, আপনারা আমি একবার বলার সাথে সাথে আপনি বুঝছেন। এটাই আপনার ছেলেরে আমি ঘন্টার পর ঘন্টা বইলা বুঝাইতে পারি না। সে যেই হোক, সে আমার স্বামী হোক, আমার সন্তান হোক, আমার পরিবারের যে কোনো মানুষ হোক, সে তো হুটহাট, থানা পুলিশ তো আমার সেন্সিটিভ যায় না। এখানে নানান রকম ক্রাইম নিয়ে কাজ হয়, নানান রকম তথ্য নিয়ে কাজ হয়, ইনফরমেশন যদি কোথাও লিক হয় তো বদলি আমার তো চাকরিও চলে যেতে পারে, বুঝছেন না? আরে আমার মাথায় তো ঢুকছে, ওই গাধার মাথায় ঢুকে না কেন? আমি দেখতেছি, ব্যাপারটা দেখতেছি, তুমি চিন্তা করো না। দয়া করে আপনার ছেলেরা আপনি একটু বুঝান। আমি গেলাম আম্মা, কাজ আছে। কিরে মা, কি করস? দেখছো না খেলছি। ওহো, তা একা একা কি খেলা হয় রে মা? তোর বান্ধবীরা কই? তারপরে ডাক, সবাই মিলা খেল। এখন তো ছুটি, কেউ কেউ মামা বাড়িতে, কেউ কেউ কক্সবাজারে। চলো না বাবা, আমরাও কোথা থেকে ঘুরে আসি। আমরা কই যাই? আচ্ছা ঠিক আছে, চল তোর নানা বাড়ি থেকে ঘুরে আসি। নানা বাড়ি কিসের জন্য? চলো সিলেটে যাই, শ্রীমঙ্গল যাই, কি সুন্দর চা বাগান। আচ্ছা ঠিক আছে মা, আমি একটু চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনার কিছু নাই বাবা, আমরা কিন্তু সিলেটেই যাব। ও, আমরা সিলেটেই যাইতেছি না? আচ্ছা ঠিক আছে, সিলেটেই যাইতেছি, অসুবিধা নেই। খেল মা, তুই খেল। ঘটনা কি? ঘটনা কি? কি ঘটনা? তুই বৌমার লগে ঝগড়া করলি কেন? আমি ঝগড়া করবো তোমার বৌমার লোকে? এত বড় সাহস আমার! আমারও অফিস থেকে দূর দূর করে তাড়াই দিল। আরে বাবা, সে তো নিজেরে মনে করে বিশাল দারোগা, আর সবাই মনে করে আসামি। আমি যে তার স্বামী, আমার লগে যে ধরনের ব্যবহার করলো, এটা তো সে ভুলে গেছে আমি স্বামী। অন ডিউটিতে বৌমার অফিসে যাইয়া গন্ডগোল বাজানোর দরকার কি? বিরক্ত করার দরকারটা কি? দেখো মা, যেটা বোঝো না এটা নিয়ে কথা বলো না। তোমার বউরা আমি বিরক্ত করতে যাবো কেন?
সে দ্বারা কইছে বলে কি আমাকে সংসারের মাথা কিনে নিছে, আমার মাথা কিনে নিছে, তোমার মাথা কিনে নিছে নাকি? আরে হইছে, মাথা ঠান্ডা করে ঘরে যা তো, যা ঘরে যা। ঘর ঘর না চান না। এই কি আবল তাবল কথা বলতেছিস? বাবা তুমি আমার মনের কষ্টটা বুঝবা না। মানে বিয়ে করছি বউ, মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানো, এইসব কিছু ফালা ঠেলা একদম আমার বাবার কাছে যাই গা, খালি তোমার কথা মনে হয় দেখে কিছুই পারি না। বাবারে, বৌমা যা করতেছে আমাকে সংসারে ভালোর জন্যই তো করতেছে না? আমাকে ভালো লেগে করতেছে, অনেক ভালো করতেছে। আমি অশান্তিতে শেষ হয়ে যেতেছি। হায় রে, না পাইলাম সংসার, না পাইলাম বউ, হায় রে জীবন রে, এটা রে জীবন বলে। শোন, বৌমা কিন্তু মন মানসিকতা খারাপ না, একটু মানায় আছো, সব ঠিক আছে। না মানে তো নিতে হবে, আমি তখন ফাটা বাসে আইটকা ফাটা ফাটা হয়ে গেছি। আমি তো বিয়ে করি নাই তো, আমি তো তার কাছে বিয়ে বসছি। আমার যা বলবো আমি তাই। আমার এক কাজ করো তো, আমার চুরি পরাই দাও তো, নাকের মধ্যে একটা দুলতে দাও, কানে দুলতে দাও। তুই বিয়ে বসলি কখন? বিয়েই তো বসছি, একদিন তো শুনেছি ছেলেরা বিয়ে করে আর মেয়েরা বিয়ে বসে। এখন সম্পূর্ণ উল্টা আমার ক্ষেত্রে, অন্তত আমি তো বিয়েই বসছি। শোন, বউয়ের হুকুমে চললে সংসারে অশান্তি কম হয়। তাই নাকি? ওরে বাবা, আব্বা, বাবা, ও বাবা, কই তুমি? তুমি যদি বাবা থাকতা আমি তোমার জিজ্ঞেস করতাম, বাবা তুমি কি আমার মার হুকুমে উঠতা বসতা চলতা নাকি? কইলি তোর আব্বা আমার হুকুমে চলতো? হ্যাঁ, তুমি তাই কইলা। ওরে বাপ রে বাপ, তোর আব্বার সামনে কেউ জীবনে সংস্কার যাইতে পারছে? কথা বলা থাক দূরের কথা। আমি তার ছেলে হইয়া আমি এখন ভিজাবিলে হয়ে গেছি। আমার বউ যা কয় আমি তাই শুনতে বাধ্য। এই, তুই পুরুষ মানুষ না? ঘর বাড়ি হইলো জড় পদার্থ, আর জড় পদার্থের লোকে কেউ ঝগড়া করে? এই যে তুমি কিন্তু কৌশলে কিন্তু কথা কিন্তু উল্টা দিকে ঘোরানোর চেষ্টা করতেছো। আমি কথা ঘোরানোর চেষ্টা করতেছি না। ও বাবা শুন না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ে চড়ে সে, পিতা মাতা গরুজনে সেবা করো কায় মনে। আচ্ছা বাবা, পড়ালেখা করলে কি সত্যি গাড়ি চড়া যায়? হ্যাঁ যায় রে মা, তবে একটা কথা আছে, সত্যিকারের পড়ালেখা যারা করে তারা কিন্তু ওই গাড়ি ঘোড়া চড়ার আশাই করে না। তাহলে বাবা পড়াশোনা কিসের জন্য করে? এই কথাগুলো লিখে গেছে একজন পণ্ডিত ব্যক্তি, তার নাম হইল মদন মোহন তর্কালঙ্কার। ঘরে ঘরে যদি শিক্ষার আলো না জ্বলে, তাইলে কোন জাতি কোন সমাজ এককভাবে কিন্তু উন্নতি করতে পারে না। একটা কথা আছে, কথা হইল যে যেই জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। তোমার কথা মাথা মুন্ডু কিচ্ছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারতেছ না? না শোনো, এই দুনিয়ায় যে লেখক আছে, সাংবাদিক আছে, বিজ্ঞানী আছে, অনেক বড় বড় মানুষ আছে না, জ্ঞানী মানুষ আছে, তারা লেখাপড়া করছে। কেন করছে জানো? তারা কিন্তু ওই গাড়ি ঘোড়া চড়ার আশায় লেখাপড়া করে নাই। তাগো হয়তো একটা ভালো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, তারপরে ধরো যে অভিজাত এলাকায় কোনো ফ্ল্যাট ঠেলাট নাই, তাদের মধ্যে অনেকে ভাড়া বাসায়ও বসবাস করতেছে, কিন্তু তাকে ভিতরে যেইটা আছে সেইটা কি জানো? সেইটা হলো জ্ঞানের ভান্ডার, আলোর মশাল। আলোর মশাল, যেই আলোর মশাল দিয়া তারা যুগে যুগে বিভিন্ন সমাজরে, তারপরে জাতিরে আলোর পথ দেখাইছে, উন্নত করছে। তার মানে আমগো বেশি বেশি কইরা পড়াশোনা করতে হইব। এই তো আমার মা জননী বুঝতে পারছে। বাবা, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যাতে এই গ্রামের মানুষদের চিকিৎসা করতে পারি। রে বাবা, অবশ্যই মা, তুমি ডাক্তার হবা, ডাক্তার হবা। পড়ো পড়ো। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কি ব্যাপার, তুমি একেবারে ইউনিফর্ম পরা এইভাবে বিছানায় শুয়ে রয়েছো, ঘটনা কি? আর বলো না, আজকে ডিউটি করে অনেক টায়ার্ড লাগতেছে, এত খারাপ লাগতেছে, আর ঘাড়টা সব ব্যথা করতেছে।
অসুবিধা কি? তুমি ড্রেস ট্রেস খোলো, খুলে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে তারপর ঘুমাও, তারপর সকালবেলা একদম তরতাজা ফিট। ঠিকই বলছো, আজকে ডিউটি করতে যে ঘাড়ের এই জায়গাটা যে কি ব্যথা হয়েছে জানো, একটু এই জায়গা একটু মাসাজ করে দাও না, একটু তেল মালিশ করে দাও না। এই যে তোমার মানে তোমার মুখে না কিছু আর আটকায় না, মানে আমি আমি তোমার হাজব্যান্ড না, স্বামী না, আমি তোমার মেসেজ করে দেবো না? কেন? তুমি আমার মেসেজ করে দিলে কি সমস্যা? তোমার যখন শরীর খারাপ থাকে তখন আমি কি তোমার সেবা যত্ন করি না? দেখো, তুমি যেভাবে মেসেজ করে কথা বলতেছো ঠিক না। তুমি এখন অন ডিউটিতে না, দেখো তুমি যা বলবো আমি ভয়ে তাই শুনবো। বাবা বাবা, ডোরা সাপ দেখি ফোনাও তুলতেছে। এই যে আবার কথাবার্তা কি, আবার কিসের দোরা সাপ, কিসের ফোনা তুলছে, কি হলো, কেমন ধরনের কথা? এই যে সকাল থেকে শুরু করে তুমি এরকম উল্টাপাল্টা কথা। মানুষের ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, সীমার ভাব যদি ভাঙা যায় তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না, কিন্তু খুব খারাপ হবে। সীমাকে? সীমা, ধৈর্যের সীমা, কোনো মেয়ে মানুষ না। ও তাই না? তাহলে এখন কি করবেন? ভুল তো একটা করে ফেলছি, তাহলে আমার মারেন, মায়েরা নিজের রাগটা সামলান। অবশ্য বউ মারার মধ্যে না একটা পুরুষ পুরুষ ব্যাপার আছে, একটা পুরুষ পুরুষ ভাব চলে আসে। তুমি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছো, তুমি কিন্তু গায়ে পড়ে ঝগড়া করার জন্য একটা পায়তারা করতেছো। কোথায় ঝগড়া করার জন্য কি বলতেছে? আমি ঝগড়া করার জন্য কি বলবো বলেন তো? আমি কেন ঝগড়া করার জন্য কথা বলবো? তাই এমন করে বলতেছো, মনে হয় যে পিস্তল চালাইতে চালাইতে তোমার অভ্যাস হয়ে গেছে। নাও ধরো, তাহলে আমরা গুলি করো, আমরা গুলি করে মাইরা ফেলো, তাতে যদি তোমার রাগটা একটু কমে। নাও। বাহ, কি সুন্দর প্ল্যান। আমি বুঝি না, হ্যাঁ, কি আশেপাশে কোন জায়গায় ক্যামেরা ফিট করে রাখছো নাকি তোমার অ্যাসিস্ট্যান্ট দিয়া? আমার হাতে পিস্তলটা দিবা, এরপর মনে করো যে আমার ধরাইবা, মানে আমার একটা ফোর্স পজিশনে পালাই দিবা তুমি। হ্যাঁ, আমি মনে করি বুঝি না, এসব আমি বুঝি, বুঝছো? এগুলি পুরোনো ফিল্মের এগুলির কায়দা। ও, এগুলা বুঝো? তা এইটুকু বুঝো না? ধরো তুমি যদি আমারে গুলি করে দাও, মাথার খুলি উড়াই দাও, আমি তো সাথে সাথে মরে যাবো, তাহলে তোমার গ্রেফতার কে করবে? বউরা সহজে মরে না, বুঝতে পারছো? তুমি তো মরবা না জীবন, ময়রা ভূত পেট নিয়ে এরপর আবার আইবা। হাসোকে হাসবেন কি, যেটা সত্য সেটা বললাম। মাঝে মাঝে এত কমেডিয়ান মতো করো না। আমি কি কমেডিয়ান? আমি কমেডিয়ান না না, অবশ্যই না। তুমি কমেডিয়ান কেন হইতে যাবা? তুমি হইলো গিয়ে আমার অক্ষয় কুমার। অক্ষয় কুমার হওয়ার টাইম নেই, আমি দিলীপ কুমার। তুমি সিম্বা। এই দাবাং 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 দাবাং। ম্যাডাম, ওই কলিমউদ্দিন চাচা হ্যাঁ কিন্তু আসলে ভালো মানুষ, তারে ফাঁসানো হইছে। বেশি বুঝবা না। এই ভাই, একটু এদিকে আসেন তো। ধরো ধরো ধরো। ম্যাডাম, একটা জিনিস খেয়াল করছেন? কি জিনিস? ম্যাডাম, আপনার ভয়ে এলাকার চোর চাচ্ছর, এমনকি সন্ত্রাসী পর্যন্ত এলাকায় দেখা যায় না। জাহিদ, এই যে চোর, সন্ত্রাসী, বাটপার, এরা তো দেখতে তোমার আমার মতোই মানুষ, তাহলে তুমি এদেরকে কিভাবে চিনবা? ম্যাডাম, কি যে বলেন না, অভিজ্ঞতা অভিজ্ঞতা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে না। এত বছর যাবত পুলিশে চাকরি করতেছি, অভিজ্ঞতা বলে কথা ম্যাডাম। আগে যে স্যারের সাথে ডিউটি করতাম, স্যার তো শুধু অর্ডার করে বসে থাকতো, সব কাজ তো আমার একার হাতেই করতাম। তাই না? নিজের ঢোল পিটানো ভালো, কিন্তু ঢোলটা তুমি যদি আবার বেশি পিটায় ফেলো, তাহলে যেটা হয়, ফটাস করে ঢোলের পর্দাটা ফাইটা যায়, তখন আবার সবকিছু বাইর হয়ে যায়, বুঝছো না? নিজের ঢোল পিটানো বন্ধ করে যে কাজ করতে বলি সেই কাজে একটু দয়া করে মনোযোগ দাও। সত্যি ম্যাডাম, জীবনটা অনেক বেদনা। কাজে ফাঁকি না দিয়া আর লেকচার বন্ধ কইরা যদি ঠিকঠাক মতো কাজে মনোযোগ দাও, তাইলে দেখবা জীবন এবং মন দুইটাই সুন্দর হয়ে যাবে। আচ্ছা জাহিদ, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আজ পর্যন্ত এতদিন ধরে কাজ করতেছো, এতদিন ধরে তুমি ডিউটি করতেছো, তুমি কয়টা ক্রিমিনাল ধরছো বলো? কয়টা সন্ত্রাসী ধরছো বলো? ম্যাডাম, আমি যে এলাকায় গেছি সে এলাকায় বাঘার মহিষে এক ঘাটে জলপান করছে, সেই জন্য ম্যাডাম আমি নিজ হাতে কোনো ক্রিমিনাল গ্রেফতার করার সুযোগ পাই। তোমার লজ্জা করলো না এরকম একটা কথা তুমি বলতে? ম্যাডাম, এটা কেমন কথা কইলেন? লজ্জা করবো কিসের জন্য? আমি একজন সৎ লোক, সৎ পুলিশ, তাই আমি কখনো মিথ্যা কথা বলি না। কি পরিমাণ যে সৎ তুমি, সেটা তো তোমার না দেখলে বোঝা যায় না। যাই হোক,
আমরা বলো তো নান্টু মিয়ার কেসের কি খবর? ম্যাডাম কেস ঘুমায়। কেস ঘুমায় মানে? এটা কি বলতেছো? পুলিশ কেস আবার ঘুমায় কেন? নানপুর বাড়ির মধ্যে তো এখন কোনো মানুষ থাকে না। প্রভাবশালী লোকজনের ভয়ে তারা তো ঘর বাড়ি ছেড়ে পালায়। দুষ্কৃতিকারীদের ভয়ে একজন নির্দোষ মানুষ পালায় বেড়াবে, নিজের বাড়ি ঘরে বাড়ির ভিটায় থাকতে পারবে না। পুলিশের কাজ কি তাইলে? হ্যাঁ, ম্যাডাম ওদের হাত মেলা বড়। ওদের হাত যত বড়ই হোক, পুলিশ তাদের ওই অন্যায়ের হাত ভেঙে দেবে। আইনের চেয়ে তো কারোর হাত বড় হতে পারে না, তাই না? ম্যাডাম সামান্য একজন গরিব মানুষের খুনের বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করাটা কি ঠিক হলো? এটা তুমি কি বললে জানি? হ্যাঁ, এতদিন ধরে পুলিশে কাজ করতেছো, তুমি জানো না আমরা কিসের জন্য কাজ করি, আমরা কাদের জন্য কাজ করি? তুমি একজন আইনের লোক হয়ে এরকম একটা কথা তুমি কিভাবে বললা জাহিদ? তোমার কাছ থেকে তো আমি এটা আশা করি নাই। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে মানে? এটা তো এই, আপনার নাম কি? আপনার বাবার নাম কি? এই গ্রামের আপনি? এই গ্রামে আপনার বাড়ি হইলে আপনি দৌড় দিলেন কেন আমাদেরকে দেখা? পুলিশ দেখলে ভয় করার কি আছে? হাঁটু কাঁপবে কেন পুলিশ দেখলে? আপনি কি কোনো অন্যায় করছেন? পুলিশ হইলো জনগণের বন্ধু, পুলিশ দেখে দৌড়ায় পালানোর কিছু নাই। এই যাও। ভাবি ভাবি, ভাতিজা ভাতিজা কই তোমরা? ভাবি কি হয়েছে? কি চাচা কি হয়েছে? মানে কি ভাতিজা? সর্বনাশ হয়ে গেছে ভাবি, সর্বনাশ। হয়েছেটা কি? কি কমো ভাবি, ওই যে হানিফ মিয়া আছে না, হানিফ মিয়ার যে পোলা, কুলাঙ্গার পোলা বল্টু, আমগো দারোগা বৌমা ওই বল্টুরে অ্যারেস্ট করতে গেছে। তাই নাকি? তো ভালো করছে। ও তো জঘন্য একটা ছেলে। ওর জন্য এই গ্রামের একটা মেয়ে মানুষ শান্তিতে থাকতে পারে না। আরে ওই একটা মেয়ের নাকি সর্বনাশ করলো। হ্যাঁ, এই নিয়ে কত কিছু হইলো। আরে নান্টু চাচার মতো একজন ভালো মানুষ তার এই অপকর্মের বিরুদ্ধে সাক্ষী দিছিল, এই জন্য গ্রাম ছাড়া করে নাই। ওর যদি কিছু হয়, আমার বউ যদি ওর অ্যারেস্ট করে, ওর যদি পানিশমেন্ট দেয়, আমি সবচেয়ে বেশি খুশি হই। উচিত কাজ করছে। এরকম শয়তান আসামিরে আইনের আওতায় আইন না ফাঁসি দেওয়া উচিত। ভাবি বৌমা যে ভালো কাজ করতেছে সেটা তো আমরা বুঝি, কিন্তু হানিফ মিয়া তো মেলা টাকা পয়সা, আর হ্যাঁ যে টাকার গরমে দিন রে রাত আর রাত্রে দিন বানাইতে পারে, এটা কিন্তু আমরা সবাই জানি। আর হ্যার পোলা যে কুলাঙ্গার পোলা, হ্যাঁ যে কোন সময় কি খারাপ কাম, কি প্রতিশোধ নেবে কার পরে, সেইটা তো ঠিক নাই। মানে খারাপ মানুষ থেকে তো একটু দূরে থাকা ভালো, এইটাই কইতেছি আমি। এটা তুমি কি করতেছো? আমার বৌমা পুলিশ অফিসার হইয়া অন্যায়ের পক্ষে সাপোর্ট করব? হ্যাঁ, এটা তো কোনোদিন হইতে পারে না। শোনো চাচা, একটা কথা বলি, পুলিশের গায়ে যে ইউনিফর্মটা আছে না, এটা একটা পবিত্র জিনিস। প্রত্যেক পুলিশের এই পবিত্র জিনিসটার মর্যাদা দেওয়া উচিত। আচ্ছা আপনি কোন, কত বড় বড় রাঘব বল আছে, কোটি কোটি বিলিয়ন টাকা, তারা কি আইনের কাছ থেকে বাঁচতে পারছে? তারা ফাঁসির মঞ্চে পর্যন্ত গেছে। এখন আমরা যদি সবাই মিল্লা এই অপরাধীর প্রশ্রয় দিই, তাহলে তো ওরা লাইফে যাবো, তাহলে তো অপরাধ কখনো শেষ হবে না। চাচা সবই তো বুঝতে পারতেছি, কিন্তু আমি চাচা কোনো কিন্তু না। চল, এত কথার দরকার নাই, চল যাই আসামি করছি। হ্যাঁ হ্যাঁ, যদি ধরতে পারে আমি কি বুঝতে পারি। তুমি এত উত্তেজিত হয়ে না তো, তুমি উৎসাহ আমি আছি না। এই জাহিদ, ওকে পানি খাওয়াচ্ছ না? তোমার বলছি ওরে পানি দিতে। হ্যাঁ, ওরে ওরে শিয়ালের মুখ খাওয়া। হারামজাদা, তোরে পাইছি আজকে। আমারে গ্রেফতার করার সাহস আপনি কই পাইছেন? তোর মতো হারামজাদা, তোর মতো ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করতে পুলিশের কোনো সাহস লাগে না। গাধা। তোমারে যখন ধরবো এক করে চিরা লাইব। তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমারে হুমকি দাস? তুই চিনাস আমারে? হ্যাঁ, আমি আইনের লোক না হলে তোর এক্ষুনি ফাঁসির দড়িতে ঝুলাইতাম। তুই যে অন্যায় করছিস, তুই যে অপরাধ করছিস, তোর অপরাধের কোনো মাফ নাই। নেশাখোর খুনি একটা। এই রানা, তোর বউ এখন তো অনেক সাহসী মাইয়া, আমার খুব ভাল লাগে।
গেম ড্রাইভার এই জানোয়ারের বাচ্চা চুপ থাক, তোর লজ্জা করে না? এই তুই পুলিশের নাম ধরে ডাকস, তোর তো জুতোয়া। ওই এত মার খায় তোর লজ্জা হয় না, শরম নাই? আচ্ছা তো নারীর বুঝেন আমার কি? বোমা শোনো বোমা, আমি একটা অনুরোধ করি, ওটারে তুমি এমন ব্যবস্থা করবা, লকআপে যে ভরবা, আর যেন জিন্দগিতেও বাইর না হয়, এমন শাস্তি যেন ওর হয়, মানে আমগো আমগো শাস্তি পাই, সেই ব্যবস্থা করো, শাস্তি দাও বোমা। আমার ফাঁসি হইলে তোর মাইয়ার কি হইব রে হাফিজ? আমি দেখছো কত বড় সাহস, আমার মায়া নিয়ে কথা কইতেছস? তোরে তোরে মনে হয় আমি আমি হাড্ডি খুঁটি সব এক করে ফেলাই, কিন্তু তোরে আমি কিছু করব না। তোরে পুলিশ ধরছে না, বোমা ধরছে তো, আইনের যা নিয়ম আছে সেই ব্যবস্থা তোর করবো। তোকে একটা কিট নর্দমার কিট। আপনি একটা পচালো হ্যাঁ ও এই গ্রামে থাকলে পরিবেশ নষ্ট করব, লইয়া যাও। ঠিক বলছেন আম্মা, ঠিক বলছেন। ওর এগেইনস্টে সব প্রমাণপত্র আমার জোগাড় করা হয়ে গেছে। জাহিদ, জি স্যার। ওরে খুলো, ওর বান্ধন খোলো, ওরে দড়ি দিয়ে গাড়ির সাথে শেষ টাইম স্টেশন নিয়ে যাবো। বান্ধব, ওরে বান্ধব, খবরদার দৌড়দৌড়ি না দেয়। কোমরে দড়ি দিয়ে বান্ধব, কোমরে দড়ি দিয়ে বান্ধব। ভালো করে ধরো, ভালো করে। এই, এই। আরে তিনজনে মিলে ধরলে ওর মতো ছোটার কোনো ইয়ে আছে না। এরকম করে কি দেখতেছেন? মনে হইতেছে বাসর রাইতে নতুন বউ দেখতেছেন। তুমি কেন পুলিশের ড্রেসটা পরো? আমি বুঝি এই যে পুলিশের ড্রেস না পরে শাড়ি যে পরছো, তোমার যে কত সুন্দর লাগতেছে। আমার কাছে মনে হইতেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, সুন্দরী নারী তুমি। কিসের নায়িকা মাইকা, কিসের বেল, কিচ্ছু না তোমার কাছে। বাবা রে বাবা, এত প্রশংসা! চাঁদ মামা আজকে কোন দিকে উঠছে? সত্যি কিন্তু তুমি বাহাদুরের মতো কাজ করছো। তুমি একজন বাহাদুর পুরুষ। আসলে যেই সব মানুষের মধ্যে পুরুষত্ব নাই, তারা আবার কিসের পুরুষ? তোমার মুখে আমার সম্পর্কে যে কথাটা বললা, এটা শুনে আমার মানে কেমন জানি লাগতেছে। মানে আসলে আমি আসলে গর্বিত। খুব ভালো লাগতেছে তুমি আমার প্রশংসা করছো। আমি ডিসিশন নিয়েছি যে এখন থেকে এই গ্রামের মধ্যে কোনো অন্যায় হতে আমি দেব না। আমি তোমার মতো প্রতিবাদ করব, পারলে প্রতিরোধ করব। তাহলে তাহলে তো আমরা দুজনে মিলে একটা টিম হয়ে গেলাম, প্রতিরোধ টিম। নাম দাও দেখি। হাই ফাই। না না, জামাই। কি হলো জাহিদ? তুমি হাঁপাইছো কেন? লাশ স্যার, লাশ। লাশ? কার লাশ? এরকম সকালে কিসের লাশ? কি সব বলতেছো? কি হয়েছে? জানি না কার লাশ, কিসের লাশ, কিচ্ছু জানি না। গ্রামের মানুষজন দৌড়ে দৌড়ে যাইতেছে আর বলতেছে লাশ লাশ। আমিও স্যার দৌড়ে আসছি আপনার খবরটা দেওয়ার জন্য। এটা কোনো কথা? গ্রামের মানুষজন বলতেছে তুমি দৌড়ায় চলে আসছো আমাকে খবর দেওয়ার জন্য, তো তুমি প্রাইমারি ইনফরমেশন নিয়ে আসবে না আমার জন্য নাকি? স্যার আমি আসছি যে আপনাকে খবরটা জানাই, তারপর একসাথেই যাই তদন্তের স্বার্থে। তদন্তের স্বার্থে, তাই না? তোমার মতো অ্যাসিস্ট্যান্ট থাকার চাইতে না থাকা অনেক ভালো। হ্যাঁ, সবকিছু যদি আমারই যে দেখতে হয়, তাহলে তুমি আসো কি জন্য? হ্যাঁ, বেতন নাও কি জন্য বলো তো? আসলে স্যার হয়েছে কি, আমি স্যার ছোটবেলা থেকেই ভূতরে খুব ভয় পাই। লাশ লাশ লাশটা খুব ভয় পাই। লাশ এই শালারা না ভূত হয়ে এসে মানুষের ঘাড় মটকায় দেয়। জাহিদ, ভূতের ভয় নিয়ে পুলিশে চাকরি করার কোনো দরকার আছে বলো তো? স্যার চাকরি যদি না করি তাহলে তো আমার সংসার থাকবো না, আর আমার সংসার যদি না থাকে তাহলে স্যার আমিও শেষ। বুঝছি, চলো যা দেখি কোথায় তোমার লাশ। জি স্যার চলেন। তুই কি করলি রে ভাতিজা, কি করলি? যদি শত্রুতা থেকে থাকে আমার সাথে আছে, আমার সাথে আছে। তুই বলে তুই আমার এই বাবা রে বাড়িতে জুমায় আমার
আচ্ছা আপনি বিশ্বাস করেন আমি বলে পরে পানিতে চুবাইছি। আরে ও এনে পড়ে ছিল, আমি গিয়ে দেখছি ও কি বাইসা আছে না মরে গেছে। আমি বাঁচানোর চেষ্টা করছি চাচা, বিশ্বাস করেন। মিথ্যা কথা কবি না, মিথ্যা কথা কবি না। এই গ্রামের সব লোকজন দেখছে, সবাই দেখছে তুই আমার চুরি রে বাড়িতে সময় মারছ। ওরে আমার সম্পত্তির মধ্যে তো লোভ মাতিছে। আরে ভাই তুমি এগুলো কি কইতেছো? আমার পোলার বাপের কি সম্পত্তির অভাব আছে? আমি কোনো কথা কইও না, পোলার পক্ষ দেও না ভাবি। সোরের মার বড় গলা রে। হাফিজ কাকা, আম্মা কি হয়েছে? কি হইব? ও দারোগা সাহেব, সব শেষ আমার। এই যে আপনার স্বামী আমার মায়ের পানিতে চুবাই মারছে। এটার বিচার করেন, এটার বিচার চাই আমি। কি বলতেছেন এগুলা? তুমি বিশ্বাস করো কি কয় এগুলি, আমি টুরিনে মারি নাই। কাকা আপনি কি রানাকে মারতে দেখছেন? এইটা কেমন কথা? আমি যদি চোখে দেখতাম যে আমার টুনিকে মারতেছে, আমি কি মারতে দিতাম? মারতে দিতাম। এই গ্রামের সবাই দেখছে যে ওই আমার টুনিকে বাবারা মায়েরারে বাড়িতে জমায় মারছে। দারোগা সাহেব দেখেন, আমি ভিডিও করছি পুরোটা, ফেসবুকে ছেড়ে দিচ্ছি। দেখেন ওই ঘটনার ভিডিও করছো? জাহিদ কি করতেছো মামা? মামা তুমি এটা কি করতেছো? মামা আমার ছেলে খুন করতে পারে না। তুমি এই কথা বিশ্বাস করো না। আমার পোলা যত খারাপই হোক খুন করতে পারে না, তুমি বিশ্বাস করো। আমার পোলারে তুমি ছেড়ে দাও, নিও না। আম্মা প্লিজ আপনি আমাকে আমার কাজটা করতে দেন। আপনার ছেলে যদি নির্দোষ হয় আমি নিজে আদালতে ওকে নির্দোষ প্রমাণ করায় বাড়ি ফেরত নিয়ে আসবো। আপনি একটু ধৈর্য ধরেন আম্মা, একটু ধৈর্য ধরেন। হয়েছে ভাই, হয়েছে। তুমি তোমার ফোনটা নিয়ে যাও। এই সত্যি কথা বল, কার কথা মতো করছস? ম্যাডাম আমি কিছু জানি না ম্যাডাম। তুই কিছু জানিস না মানে? অবশ্যই তুই জানিস। তুই কার কথা মতো ভিডিও করছস? সত্যি কথা কর, কার কথা মতো করছস? জাহিদ সত্যি কথা বল। এই গুলি কর, তোরে ওরে গুলি কর, গুলি কর। গুলি করে না, গুলি করে দেবো। আমি কইতাছি বল্টুর বাপে হাত পাচ্ছে, সেই ফাঁদে রানা ভাই পা দিছে। আমারে কইছে ভিডিও করতে, আমি ভিডিও করছি। আমি কিছু জানি না ম্যাডাম, আমার মাফ করে দেন। ওরে যাও। এখন বিশ্বাস হলো আমি যে খুন করি না, এখন বিশ্বাস হচ্ছে? হ্যাঁ হাফিজ কাকা আপনি রানারে ভুল বুঝেন না। তোরা প্রতিশোধ নেওয়ার জন্য আমার মায়েরারে খুন করলি।